বেহাল দশায় গ্রামে আসে না কোনো অ্যাম্বুলেন্স। জল কাদা মারিয়ে বা খাটিয়ায় চেপে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হয় গর্ভবতী মহিলাদের। খাটিয়াতে চাপিয়ে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় এমনই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন গ্রামবাসীরা। উন্নয়নের বাংলায় গ্রামের এই অপব্যবস্থা তুলে ধরে মুখ্যমন্ত্রী নজর কাড়তে চান সুতি বিধানসভার হারোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাড়াইপুর এলাকার মানুষ। প্রসূতিদের নিয়ে যাওয়ার এই বাহানার নাম দিয়েছেন গ্রামীণ অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার এই ছবি নিমেষে নেটিজন দুনিয়ায় তোলপাড় ফেলেছে। ছিছি পড়েছে নেট দুনিয়ায়। গ্রামবাসীদের দাবি, খাতা কলমের রাস্তা আছে কিন্তু যাতায়াত করা যায় না। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। অনুব্রত মণ্ডলের এই উবাচ রাজ্য জুড়ে তোলপাড় ফেলেছিল। মুর্শিদাবাদের উন্নয়নের চিত্র তুলে ধরলেন সুতি বিধানসভার এলাকার পাড়াইপুরের বাসিন্দারা। ছবিতে স্পষ্ট, জল কাদায় বেহাল অবস্থা গ্রামে ঢোকার রাস্তা। নিজেও গর্ভজাত সন্তানের জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছেন এক গর্ভবতী মহিলা। ওই মহিলার সঙ্গীরা জানালেন, স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হলেই এইভাবেই যেতে হয়। গ্রামে অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ঢোকে না। পায়ে হেঁটে যাওয়ার সামর্থ্য নেই। পাশে গ্রাম থেকে খাটিয়া এনেই তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। 4 জন কাঁধে নিয়ে যাচ্ছেন, কিন্তু এইভাবে নিয়ে যাওয়াও যথেষ্ট বিপজ্জনক। গ্রামবাসীরা দাবি, এছাড়াও বিকল্প কোনো রাস্তা নেই। স্থানীয় বাসিন্দা জয়দুল শেখ বলেন, বছর ধরে রাস্তায় বেহাল দশা হয়ে রয়েছে। কেউ সংস্কারের কাজে এগিয়ে আসেনি। তবে নির্বাচন এলেই ভোট পেতে চাইতে আসেন ভোট বাবুরা। শাসক দলের অনেকেই মন্তব্য করেছেন এই ভিডিও। নিম্নচাপের জেরে গত 8 দিন মুর্শিদাবাদ জেলা জুড়ে অনবরত বৃষ্টি পড়ছে। টানা বৃষ্টির জেরে জল কাদায় পাড়াইপুরে পায়ে হেঁটে ঢোকায় অত্যন্ত ঝুঁকির। এই গ্রামের নাম শুনেই পিছিয়ে যান অটো, টোটো চালক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স। গ্রামের মানুষ বাবুয়ের দড়ি দিয়ে বাধা খাটিয়ে নাম দিয়েছেন গ্রামীণ অ্যাম্বুলেন্স। এই খাটিয়ায় এখন প্রসূতি মহিলা সহ অসুস্থদের একমাত্র ভরসা। তাও আবার গ্রামে কারোর বাড়িতে নেই এমন খাটিয়া। পাশের গ্রাম থেকেই এই খাটিয়া আনতে হয়। প্রতিক্রিয়া জানাতে ফোন করা হলে ফোন ধরেননি স্থানীয় তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস। এভাবে যেতে হয় না? প্রতিদিন এরকম করে যেতে হয়। যখনই আমাদের সেন্টারে কি হয় তখন এরকম করে যেতে হয়। ঠিক আছে, দেখুন রাস্তার অবস্থা। এভাবে গর্ভবতী মহিলাকে সেন্টারে নিয়ে যেতে হচ্ছে। আর অসুবিধা, যদি আজকে যদি ডেলিভারি হয়ে যায় তো অ্যাম্বুলেন্স কীভাবে আসবে? এখান থেকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় বা খাটে করে নিয়ে যেতে হবে। যেরকম কোনো অসুবিধা হয়ে যায় তো খাটে করে নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই রাস্তার। এই গর্ভবতী মহিলাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? সেন্টারে যাচ্ছি। তো এভাবে রাস্তায় হাঁটতে আপনার অসুবিধা হচ্ছে না? কাটাতে নিয়ে যেতে হচ্ছে। এই বিষয়ে কি বলছে গ্রামবাসীরা শুনে নেব। অমরপুর সাব সেন্টার গ্রামেরই মেয়ে। আমি গ্রামে কাজ করি, কিন্তু আমাদের বাড়ির মানে যে আমার পূর্বপাড়া থেকে দক্ষিণ পাড়া আমার এলাকা, সেই এলাকা থেকে আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট, গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয়। তো গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয়। তো আমাদের রাস্তা বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্নর জন্য, মানে আমাদের এখান থেকে সাব সেন্টার হসপিটাল হচ্ছে পাড়াইপুর থেকে 20 কিলোমিটার দূরত্ব। তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি, আমাদের আসতে পারে না, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন। তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয়। খাটে করে নিয়ে মাকে আনতে হয় গ্রামে এসে তখন মানে উঠে তখন গাড়িতে চাপাতে হয়। দেরি হয় তখন আমাদের বাচ্চা তখন বাড়িতেই প্রসব হয়, যেতে পারে না, বাড়িতে হয়। তারপরে আমাদের হচ্ছে রাস্তার জন্য আমরা একটা আবেদন করছি যে আমাদের রাস্তার যোগাযোগ হতে গেলে, ভালো যোগাযোগ হতে গেলে আমরা হতে পারে গর্ভবতী মা বা পেশেন্ট, বয়স্ক দের রোগী ওদেরকে নিয়ে আমরা হাসপাতালে যোগাযোগ যেতে পারবো। আমরা সার্ভে করতে আছি, গ্রামে ভিজিট করতে আছি, মা থেকে বাচ্চা থেকে, কিন্তু আমরা পরিষেবা সব কিছু করছি, কিন্তু আমাদের খুবই কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। এখানে কন্ট্যাক্ট হয়েছিল ইমানি বিশ্বাস, তার কন্ট্রাক্টর যে আলফাটাল ছিল দিয়ে উদ্বোধন করেছিল, সে রাস্তা কিন্তু বারবার ইনকোয়ারি হচ্ছে না। এখন পর্যন্ত এখানকার লোক অসহায়,
ডেলিভারি কেস নিয়ে যেতে সমস্যা হচ্ছে, খাটলাতে করে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে আমাদের স্কুলে পড়তে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকম গাড়ি সাঁকড়া চলতে অসুবিধা হচ্ছে। করছে না এখন পর্যন্ত, রাস্তা বারবার আসছে, ঘুরে যাচ্ছে, তারপরও আমাদের অসুবিধা হচ্ছে গাড়ি সাঁকড়া চলতে, মাঠে ঘাটে যে কোনো মেশিন, যে কোনো ধরেন ফসল আনতে, সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে না। আমরা সবসময় মিটার দিয়ে চলে আসতাম, মাল মিটার সব বাড়িতে ফেলতাম, কিন্তু এখন অসহায় মাঠের মধ্যে ফেলে রাখতে হয়েছে। সাজদের স্কুলে যেতে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, কাদা টানতে জামাতে কাদা লেগে যাচ্ছে, যেতে পারছে না, তারা অসহায় পড়ছে। তারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা অতি শীঘ্রই হোক, এটাই চাইছি। নেতা মন্ত্রীরা করছে না এখন পর্যন্ত। অবস্থা এগুলো তো হাট হয়েছে, হ্যাঁ, আর ভোটের বেলা চলে আসছো, নেতা ফেতরাকে ঠাঠাবো, এরকম করতে করতে তো জেলে চলে যাবো, ইডো পিডিও সবকে ঠাঠাবো। আমি মেলে দিন থেকে আমার একটা কিছু হয় না, একটা হ্যান্ডিক্যাপের 60 টাকা চাল, 2 টাইমও চাল। কিভাবে যান ডাক্তার দেখাতে? লাইকিউ আর রাস্তাতে লাঠি ধরে যায়, রাস্তাতে হেঁটে যেতে পারবো, খাটেও যায়। আপনার নাম? খাটলে কোনে যায়? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস ঘোষ, তার থেকে সবিস্তারে জেনে নেব। তাপস দাস, এর থেকে সবিস্তারে জেনে নেব যে গর্ভবতী মহিলাকে খাটিয়া করে কেন নিয়ে যেতে হলো, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কেন নেই, সবিস্তারে জানাও। দেখো কোয়েল, কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে এমনই একটা দৃশ্য চোখে এসেছিল, সারা রাজ্যের মানুষ সেটা দেখেছে। ডুলিতে করে সেখানে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। সে ঠিক তেমনই এক বেনজির ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের পাড়ুইপাড়া গ্রামটা প্রত্যন্ত গ্রামে ঢোকার প্রায় 7 কিলোমিটার রাস্তা কাদা জলে ভর্তি, হাঁটি পর্যন্ত কাদায় পা বসে যায়। সেখানে অ্যাম্বুলেন্স বা ছোট গাড়ি বা মোটর বাইক যাওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। কার্যত সেখানকার মানুষ কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে হয় সেই রোগীকে নিজে পায়ে হেঁটে বিপদের ঝুঁকি নিয়ে যেতে হয়, কিংবা গ্রামে খাটিয়ায় শুয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। গতকাল এমনই এক প্রসূতি মহিলাকে খাটিয়ায় শুয়ে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছিল হাসপাতালে। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া নেটিজেন পাড়ায় যারা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট, সেই কমেন্ট দেখে মানুষ ছি করেছেন ঘটনার। গ্রামের মানুষের দাবি যে গত 1 বছর ধরে গ্রামের এই রাস্তাটি কার্যত স্যাংশন হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে বলা হয়েছিল, কিন্তু সংস্কারে 1 বছরের মধ্যে সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি ব্লক প্রশাসন। এখনো পর্যন্ত বেহাল অবস্থায় সেই রাস্তাটি পড়ে রয়েছে এবং গ্রামের মানুষকে পায়ে হেঁটে 20 কিলোমিটার দূরে, সেখান থেকে গ্রাম থেকে পাড়ুইপাড়া থেকে স্থানীয় যে হাসপাতাল আছে সেই হাসপাতালের দূরত্ব স্বাস্থ্যকর্মী নিজেই জানিয়েছেন, সেই যে হাসপাতালের দূরত্ব 20 কিলোমিটার দূরে কাঁধে নিয়ে প্রসূতিদের সেখানে নিয়ে যেতে হয়। অধিকাংশ স্বাস্থ্যকর্মী এটাও জানিয়েছেন যে অধিকাংশ মহিলাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই তাদের বাড়িতেই তারা সন্তান প্রসব করেন এবং সেটা বিপদের ঝুঁকি নিয়েই, কারণ সেখানে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কেউ থাকেন না। এই অবস্থায় গ্রামের মানুষ এখন ওই রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছেন। প্রশাসন সূত্রে যেটা আমরা জানি, স্থানীয় বিধায়ক, একটা কথা বলে রাখি এই সঙ্গে, স্থানীয় বিধায়ক ওখানে তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস রয়েছেন, তাকে ফোন করা হলে তিনি তার কোনো জবাবও দেননি, এমনকি তাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় তারও কোনো প্রত্যুত্তর তিনি দেননি। গ্রামের মানুষ এখন প্রচন্ড ক্ষোভে ফুঁসছে এবং তারা রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন। কোয়েল, অনেক ধন্যবাদ তাপস তোমায়। খাটলে কোনে যায়? হ্যাঁ, ফোন কাটা আসলে যেতে হবে, ফোন কাটলে তো খাটে করে নিয়ে যেতে পারবি।